আপনাদের একটা রেভলিউশনারি জিনিস দেখাই। এইটা হচ্ছে একটা বাংলা মদ। এটা আমাদের দেশ বা রাজ্যের বলুন গরিব বা খেটে খাওয়া মানুষ, লেবার, ক্যাব ড্রাইভার বা বিভিন্ন শ্রেণীর কন্ট্রাক্টর ড্রাইভার এরা এটা খেয়ে থাকে। কিন্তু এতে প্রচুর পরিমাণে মেথিলেটেড স্পিরিট থাকে, যেটা ইথিলেটেড স্পিরিটের চেয়ে মানে বেশি পরিমাণও থাকতে পারে বা সম পরিমাণ। এতে মানুষের দারুণ ক্ষতি হয়, কেন কি এটা এজ করা হয় না। আর আমাদের যে বড় বড় বাবুরা, বড় লোকরা যেগুলো খায়, সিবাস ফিবাস 12 ইয়ার্স 24 ইয়ার্স, ওগুলো এজ করা থাকে 12 বছর 18 বছর, মাটির নিচে ওক গাছের বেড়ে লোক যাও। কিন্তু কেন জানি না আমাদের আবগারি মিনিস্টার যে আছে উনি জানে না, নাকি ওনার নলেজে নেই, নাকি মূর্খ, যে উনি তো এটা তো মানে এজ করাতে পারে জিনিসটা, যাতে এতে ইথিলেটেড স্পিরিটের পরিমাণটা বাড়তে পারে। ফলে আমার দেশের বা রাজ্যের যে গরিব ভ্যানওয়ালা, ড্রাইভার বা যে কোনো যেই হোক, যারা দামি মদটা কিনতে পারছে না, তারা তো এই মদটাকেই মানে 12 বছর পরে খেতে পারে। তার জন্যে যে প্রসেস বা যে প্রক্রিয়া সেটা তো করতে পারে, কারণ এখন যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ এই কান্ট্রি স্পিরিট বা এটাকে বাইরের ডেভেলপ কান্ট্রিতে মুন সাইনও বলা হয়, মানে চোলাইয়ের সাথে তুলনা করা হয়। তো এটাকে যদি মাটির নিচে রেখে সঠিকভাবে এজ করে ওই দামি মদের মতো তৈরি করা যায়, তাহলে আশা করি প্রচুর মানুষ এটা মানে খেলে তাদের কম ক্ষতি হবে। তা এই ধরনের জিনিস বিক্রির চেয়ে ওই একই দামে বা সামান্য কিছু বেশি দামে যদি ভালোভাবে এটাকে তৈরি করে বাজারজাত করা যায়, তাহলে এটা আশা করি সুন্দর হবে। আর আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর যদি মনে হয় যে মানুষের সমাজের পক্ষে এটা দরকার, প্রয়োজনীয়, সত্যি এই ব্যাপারে কেউ কথা বলে না, আর যদি এটাকে উন্নত করা যায় তাহলে প্রচুর মানুষের সুবিধা হবে, সেই সাথে আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করুন, এবং যাতে এটা উপযুক্ত কমিটির চোখে পড়ে এবং তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে। ভালো জিনিসটা যাতে আমার রাজ্য বা দেশের গরিব মানুষ হাতে পায়।